আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম ফেরোস্টেটনেটের একটা আপডেট নিয়ে, এবং এখানে কি কি আপডেট আসছে ওই আপডেটগুলো একটু যেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো, এবং আপডেটগুলো কিভাবে ফলো করবেন সেটাও তুলে ধরবো। আর যারা নতুন আছেন তারাও ভিডিওটা স্কিপ না করে এটা যদি দেখতে থাকেন, কারণ হচ্ছে কি এখানে ফেরোস্টেটনেটের A to Z বিস্তারিত এবং নতুনরা কিভাবে জয়েন করবেন সেটা নিয়েও এখানে বিস্তারিত বলা হবে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, অন্যথায় আপনি এখানে কিভাবে কি জয়েন করবেন প্রপারভাবে আপনার জয়েনটা হবে না, এবং পরবর্তীতে যখন টোকেন অ্যালোকেশন দেবে তখন আপনি নট এলিজিবল হবেন। ঠিক আছে? ফেরাস টেস্টেড সম্পর্কে বেশি কিছু বলতে হবে না, কারণ হচ্ছে কি এটা লেয়ার 1 একটা প্রজেক্ট। লেয়ার 1 প্রজেক্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন যে কীরকম হয়। আর যারা নতুন আছেন জানেন না, তাদের জন্য আমি বলে দেই, সুই, অ্যাপটোস এইগুলোও ছিল লেয়ার 1 এর প্রজেক্ট, এবং ওইগুলো এয়ারড্রপ থেকে কী পরিমাণ প্রফিট দিয়ে গেছে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পারবেন, সমস্যা নাই। এখন আসলে এখানে জয়েন কীভাবে করবেন নতুনরা, আমি যদি এই যে লিঙ্কটা, জয়েন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনারা নিয়ে মেসেজ ব্রাউজার পেস্ট করবেন। যারা ডেস্কটপে করতেছেন তারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে নিচের দিকে কিছু টাস্ক আছে, সোশ্যাল টাস্ক, এবং এখানে উপরের দিকে এখানে কিছু টাস্ক আছে, এগুলো হচ্ছে অন চেনের টাস্ক। অন চেনের টাস্কগুলো আমি A to Z স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই দিব, সমস্যা নেই। সোশ্যাল টাস্ক সম্পর্কে 1 মিনিটে বিস্তারিত কিছু বলে নেই। এখানে যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফলো, তাদেরকে টুইটারে ফলো করতে হবে, তাদের একটা পোস্ট রিটুইট করতে হবে, এবং তাদের টুইটারে একটা রিপ্লাই বা কমেন্ট করতে হবে। এগুলো ফলো করে তারপর ব্যাক আসবো। ফলো করতে গেলে ফার্স্ট অফ অল যারা নতুন আছেন তাদেরকে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলবে, কানেক্ট করে নেবেন, ফলো করে ব্যাক, এখানে ভেরিফাই ক্লিক করবেন, ব্যাক এসে তাহলে এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হওয়ার পর কীরকম দেখাবে এটা আমি ওয়ালেট কানেক্ট করে একটু পর আপনাদেরকে দেখাইতেছি। এরপর আছে রিটুইট। রিটুইটে ক্লিক করে দেবেন, তাদের টুইটার পোস্টটা রিটুইট করে দেবেন, ব্যাগে সেখানে ভেরিফাই ক্লিক করে দেবেন, রিটুইট হয়ে যাবে। সেমভাবে সবগুলো টাস্ক তাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন করে নেবেন। জয়েন করার আগে আপনাদেরকে ডিসকর্ড অ্যাকাউন্টটা তাদের সাথে কানেক্ট করতে বলবে, কানেক্ট করে নেবেন, দেন জয়েন করে ব্যাগে এসে ভেরিফাই ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। এখন এখানে কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ আমি বলে দিই। এই সোশ্যাল টাস্কগুলো কেন আলোচনা করে নিলাম, আমি যদি ওয়ালেটটা কানেক্ট করি, এখানে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতেছি। আপনাদের যাদের মেটামাক্স ওয়ালেট এক্সটেনশন নাই, নতুনরা এক্সটেনশনগুলো কীভাবে অ্যাড করতে হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন, এবং এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন। আমাদের চ্যানেল অবশ্য আছে, আপনাদের যদি দরকার হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন মেটামাক্স এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন। আমি ডিরেক্ট ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারা সরাসরি ইউটিউবে যেয়ে দেখতে পারবেন যে কীভাবে মেটামাক্স এক্সটেনশন বা যে কোনো ওয়ালেটের এক্সটেনশন আপনারা ব্রাউজারে অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্টে ক্লিক করে দিয়ে যাচ্ছি। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেটামাক্সকে একটা কনফার্মেশন আসছে, এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, ইউর ওয়ালেট ইজ রেডি নাও। আবার কন্টিনিউতে ক্লিক করতেছি, আবার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্ম করে দেবো। তো অলরেডি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং, এখানে আমার 6 দিনের মতো টোটাল স্ট্রিক আছে। আপনাদের এরকম স্ট্রিক থাকবেন, আপনারা যখন ডেলি চেকিং করবেন ডেলি এসে এখান থেকে, তো তখন আপনারও এরকম ডেলি স্ট্রিক ক্রিয়েট হবে। ঠিক আছে? এখানে যদি চেক ইনে ক্লিক করেন আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, এবং নাও যেতে পারে, আমি নট শিওর, এখানে আমার খেয়াল হইতেছে না। আপনাদের এখান থেকে ডেলি চেকিং একদিন একদিন করে কমপ্লিট হবে। তো আজকের ডেলি চেকিং আমার কমপ্লিট, এর জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আমাদের টাস্কগুলো, সোশ্যাল টাস্ক যেগুলো আছে এগুলো অলরেডি কমপ্লিট আছে। তো এখন আসেন এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন, এবং নতুন যারা পুরাতন যারা আছেন ফেরোস আইডেন্টিটি সার্ভিস এগুলো কীভাবে বাই করবেন, এবং কালেক্ট এনএফটিস এটা কীভাবে মিন করবেন, এগুলো আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন যে একটা কাউন্টডাউন চলতেছে, এখানে ওকেএক্স বুস্টার ক্যাম্পেইন চলতেছে। যারা মেটামাক্স ওয়ালেট দিয়ে এখানে জয়েন করছেন তারা আপনাদের সেম ওয়ালেটটা ওকেএক্সে ইনপুট করে যদি আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করেন, ডেলি 1.2x মেবি আপনারা পয়েন্ট বুস্টার এখান থেকে পাবেন যদি ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে করেন, এবং এটা অনলি 26 দিন অ্যাভেলেবল আছে, এরপরে কিন্তু এটা অ্যাভেলেবল থাকবে না, ইন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো মেটামাক্সের ওয়ালেটটা আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর এখন আমাদের কাজ হচ্ছে গিয়া ফসেট ক্লেম করা। অলরেডি যদি আমরা টুইটার টেলিগ্রাম পোস্টে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে এক্সট্রা ফসেট লিঙ্ক একটা দেওয়া আছে, এবং এখানে বলাও আছে কানেক্ট মেটামাক্স ওয়ালেট। দেন মেটামাক্স ওয়ালেটে যারা নতুন কানেক্ট করতেছেন এই ফেরো স্টেশনের সাথে, তাদের এক চান্সে ওয়ালেটটা কানেক্ট হবে না। ফার্স্ট অফ অল তাদেরকে আরপিসিটা অ্যাড করতে হবে মেটামাক্স ওয়ালেটে। তো আরপিসিটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আরপিসিটা হচ্ছে, এখানে দেখতে পারতেছেন যে আমি মেটামাক্স ওয়ালেটে চলে আসছি, এবং এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের চেইন আছে, যেমন সোলানো চেইন, ইথিরিয়াম মেইননেট, লিনিয়াম মেইননেট, আরবিট্রাম ওয়ান, বিএনবি স্মার্ট চেইন, বাইনান্স স্মার্ট চেইন যেটাকে বলে, বিএসসি চেন, বেস মেননেট, ওপি মেননেট, এরকম বিভিন্ন ধরনের চেন আছে। যেমন এগুলো হচ্ছে টেস্ট নেটের চেন, যেমন ফেরোস টেস্টেন। এই চেনটা আমাদেরকে ফার্স্ট অফ অল মেটামাস্কের মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা যখন ওয়ালেট কানেক্টে ক্লিক করব তখন অটোমেটিকলি আমাদেরকে বলবে যে আপনারা ইআরপিসিটা কি মেটামাস্কে অ্যাড করতে ইচ্ছুক কিনা। আপনি যদি কনফার্মে ক্লিক করেন তাহলে অ্যাড হয়ে যাবে। দেন সেকেন্ড টাইম যখন আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন আমার মতো এক চান্সে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আরপিসি অ্যাড করা শেষ। এখন আসেন আমরা কি করব, এখান থেকে স্টার্ট ডেলি চেকিং। ডেলি চেকিং কীভাবে করবেন বলে দিয়েছি, এবং ক্লেম ফসেট অ্যান্ড ট্রাই সোয়াপ ব্রিজ এলপি এক্সট্রা এক্সট্রা, এবং কমপ্লিট সোশ্যাল ট্যাক্স। সোশ্যাল ট্যাক্স কীভাবে কমপ্লিট করবেন বলে দিছি, এবং ফসেটগুলো কীভাবে ক্লেম করবেন, এবং ট্রাই সোয়াপ ব্রিজ এলপি এগুলো কীভাবে ক্লেম
ফলো করবেন। এগুলো কীভাবে করবেন এগুলো আমি দেখিয়ে দিব এখনই A to Z। চলে যাই আমরা আমাদের ব্রাউজারে, দেন এখান থেকে ফসেট ক্লেম করার জন্য আমরা এখান থেকে হোমে ক্লিক করে দেবো। যারা ফোনে আছেন তারা থ্রি ডট লাইন খেয়াল করতে পারবেন, ব্রাউজারের ডান সাইডে অথবা বাম সাইডে থ্রি ডট লাইন থাকবে, দেন ওইখান থেকে হোমে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম টেস্টনেট টোকেন, এখান থেকে আমি আই এম নট এ রোবটে ক্লিক করে দেন আমাদের একটা ক্যাপচা আসবে, পেডেস্ট্রেন ক্রসিং, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে টিক মার্ক চলে আসবে এবং এখান থেকে ক্লেম বাটন আসবে, ক্লেমে ক্লিক করবেন। আমি অলরেডি একবার ক্লেম করছি, এই জন্য 21 ঘন্টার ভিতরে ক্লেম করতে পারবো না। তো ক্লেমে ক্লিক করলে এরকম আপনাদের ওয়ালেটের মধ্যে আমার দেখতে পাচ্ছেন যে অলরেডি কত আছে, 0.6 সামথিং আর কি ফেরোস টোকেন আছে। তো আপনাদের 0.2 আর কি, যে মিনিমাম ম্যাক্সিমাম 0.2 ফেরোস টোকেন আপনাদের ওয়ালেটে পাঠিয়ে দিবে। তো আপনি এখান থেকে ডেইলি ক্লেম করবেন, তাহলে ফসেট আরও বাড়বে, সমস্যা নেই। এবং এখানে আমরা এক্সট্রা ফসেটের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানেও জিমেলের মাধ্যমে বা গুগলের মাধ্যমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে এখান থেকে আপনাদের মেটামাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করবেন। আমি এখান থেকে মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতেছি, কপি করলাম। দেন এখান থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিব এবং এখান থেকে সেন্ড মি 0.2 ফেরোস এখানে ক্লিক করলে আমাদেরকে 0.2 ফেরোস তারা এখান থেকে সেন্ড করে দেবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফেরোস টোকেন সেন্ড করে দিছে। এবং আমি যদি ওয়ালেটটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কিছুক্ষণের ভিতরে টোকেনটা অ্যাড হয়ে যাবে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণের ভিতরে টোকেনটা আমাদের ওয়ালেটে তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এখন এখান থেকে এটা ক্লোজ করে দিতেছি। তো আমাদের ফসেট ক্লেম করা শেষ। এখন আমরা এখানে সোয়াপ করব। সোয়াপ করার জন্য দেখতে পাচ্ছেন দুইটা সাইট আছে, সবগুলো আমাদের ট্রাই করতে হবে। এখানে সোয়াপ ক্লিক করে দিতেছি এবং এইখানেও সোয়াপ ক্লিক করে দিতেছি। তো আপনারা যারা ফোনে আছেন একটা একটা করে ট্রাই করবেন এবং এইখানে আসার পর দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। যেমন এটার মধ্যে আমার ওয়ালেট কানেক্ট নাই, আমি এখানের মধ্যে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি। কানেক্ট করা হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে এবং এখানেও অ্যাড্রেসটা শো করবে। তো এখানে ফেরোস টোকেনের আমাদের টেস্টনেট টোকেন আছে, ফসেট আছে। তো এই ফসেট থেকে আমরা যে কোনো টোকেনের মধ্যে, যেমন এখানে ইউএসডিটি, ইউএসডিসি, তারপরে যে কোনো টোকেনের মধ্যে আমরা কনভার্ট করবো। ইউএসডিতে আমি কনভার্ট করতে চাইতেছি। আচ্ছা, এখানে উপরে ফেরোস, নিচে হচ্ছে গিয়ে ইউএসডিটি, ঠিক আছে। দেন এখান থেকে আমি পয়েন্ট টোকেন অ্যামাউন্ট দিয়ে দেবো 0. যেহেতু আমাদের 0.2 ম্যাক্স অ্যামাউন্ট ফেরোস টোকেন দেয়, আমরা এখান থেকে অ্যামাউন্টটা খুব কমই দিব, 0.001 বা 0.002 দিয়ে নিতেছি, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের একটু মানে এখান থেকে যে রোটের মাধ্যমে আমাদের সোয়াপটা হবে সেই রোডটা শো করবে। দেন এখান থেকে আমরা সোয়াপে ক্লিক করে দেবো, কনফার্ম সোয়াপে ক্লিক করব। মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা আমরা কনফার্ম করে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি মেটামাস্কে কনফার্মেশন আসছে, কনফার্ম করে দিলাম। দেন এখান থেকে আমাদের সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা সোয়াপ করা হয়ে গেছে। এখন যদি আমি আবার এখানে আসি, আসলে এখানে কোনো পরিবর্তন আসবে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন লেভেলটা, এই লেভেলটা যখন আপনার অনেকগুলো সোয়াপ আপনি এখানে করবেন বা সোয়াপগুলো লিকুইডিটি প্রোভাইড করবেন, ফ্রেন্ডদেরকে সেন্ড করবেন, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে 10 করে পয়েন্ট দেওয়া হবে, যেটা এখানে আপনি দেখতে পারবেন না। বাট এখানে 3000 যখন পয়েন্ট আপনার হয়ে যাবে, মানে টোটাল 300 ট্রানজেকশন যখন হয়ে যাবে আপনাদের ওয়ালেটের মাধ্যমে, তখন এখান থেকে আপনার লেভেলটা 4-এ চলে যাবে, ঠিক আছে। তো এটা মাস্ট বি করতে হবে, কারণ হচ্ছে গিয়া আপনার যদি বিগ একটা এলোকেশন বা এলিজিবল হইতে চান তাহলে এখানে লেভেল 4 পর্যন্ত মিনিমাম আপনাদেরকে করতেই হবে। এখানে আমারও এখনো পর্যন্ত লেভেল 4 হয় না, আমি মে মাসে জয়েন করছি এবং শেয়ারও করছি। এই দেখতে পাচ্ছেন আমার টোটাল ট্রানজ্যাকশন হয়েছে 39টা এবং এখানে যদি যাই তাহলে আমাদের সবটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি রিফ্রেশ করে দেবো। এখানে রিফ্রেশ করে দেওয়ার পরে আবার আমি চাইলে অন্য টোকেনও আমি এখান থেকে সলভ করতে পারি। তো আপাতত এইভাবে আপনারা করে সলভ করবেন। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা লং যেতে না হয় এই জন্য একবার করে দেখাই দিতেছি কীভাবে সলভ করবেন। এবং এইখানেও সেমভাবে সলভ কীভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই দিলাম। এখানে ফেরোস সলভেও সেমভাবে সলভ করতে হয়। সলভে চলে যাব, দেন এখান থেকে আমি উপরে ফেরোস, নিচে ইউএসডিসি 0.0.002, দেন এখান থেকে একটা রোড শো করবে রিভিউ সোয়াপ, এখানে সোয়াপ কনফার্ম সোয়াপে ক্লিক করে দেবো। আমাদের মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবো। এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে, হয়তো বা কিছুক্ষণ টাইম নিতে পারে, 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম, ঠিক আছে। তো সোয়াপ কীভাবে করবেন এটা আপনাদেরকে দেখে দিলাম। এখন আসলে কীভাবে লিকুইডিটি প্রোভাইড করবেন। এখান থেকে যে কোনো একটা সাইটের মধ্যে আমরা লিকুইডিটি প্রোভাইডারের মধ্যে, আমি যেমন এখানে ফেরোস সোয়াপ দিয়ে দেখে দিতেছি, যেহেতু অলরেডি একবার জেনে দিয়ে দেখাইছি আপনাদেরকে। তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে ক্রিয়েট পোলে একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট পোলে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ভার্সন সিলেক্ট করতে হবে। পিএমএম পোল আছে, এএমএম ভার্সন 2 আছে, এমএম ভার্সন 3 আছে। তো আমি যে কোনো একটা ক্লিক করে দিতেছি, এটার মধ্যে ক্লিক করে দেন। দেন আপনারা পেয়ার সিলেক্ট করতে হবে। যেমন আমাদের টেস্টনেটে ফসেট আছে কোনটা, ফসেট আছে হচ্ছে ফেরোস, এবং এখান থেকে আমাদের আরেকটা টোকেন সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে ইউএসডিসি বা ইউএসডিটি। ইউএসডিসি সাপোজ আমি সিলেক্ট করে দিলাম। তো ইউএসডিসি ফসেটও আপনাদেরকে লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি সাপোজ এখানে ইউএসডিসি দিয়ে নিতেছি আমি $5, ঠিক আছে। $5 সমপরিমাণ ইউএসডিসি বা 5 ইউএসডিসি আমি এখানে সিলেক্ট করে দিতেছি।
এখানে অটোমেটিকলি আমাদের ফেরোস ব্যালেন্সটা চলে আসবে। দেন এখান থেকে যদি আমি সাপ্লাই ক্লিক করি, আচ্ছা আপনার ইউএসডিসি ফসেটটা কোন জায়গা থেকে পাবেন এটা আগে আপনাদেরকে বলে নেই। যে এই সাইটটার মধ্যে আসলে আপনার ইউএসডিসি ফসেট নিতে পারবেন 24 ঘন্টায় একবার আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে, তারপর তাদের টুইটারে ফলো জেনে টু কন্টিনিউ, এখানে তাদের টুইটারে ফলো করতে হবে, ঠিক আছে। এবং ফলো করে টুইটারে অ্যাক্সেস দিয়ে এখানে টুইটারের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এখানে যখন ব্যাগ এসে কন্টিনিউ ক্লিক করবেন, তখন আপনাদের ওয়ালেটে এখানে $1000 সমপরিমাণ ইউএসডিসি বা ইউএসডিটি তারা সেন্ড করে দেবে, ঠিক আছে। তো সেন্ড করে দিলে আপনাদের ফসেটটাও চলে আসবে। দেন আপনারা কীভাবে লিকুইডিটিটা প্রোভাইড করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। যেমন যেহেতু আমাদের ফেরোস মানে পিএসআরএস ফেরোস টেস্টনেট ফসেটটা অনেক কম, এই জন্য আমরা এখান থেকে $5 দিয়ে নিতেছি। তো 0.2 আমাদেরকে 0.2 পরিমাণ ফেরোস টোকেন, আমাদের 6 পরিমাণ আমাদের ফেরোস টোকেন ব্যালেন্স আছে। যেহেতু আরও অনেক স্টাক্স করতে হবে, এই জন্য আমি কমাই এখানে লিকুইডিটি বলেন সব করেন সব কিছু কমাই করতেছি, ঠিক আছে। তো $5 এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সাপ্লাই ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে। আমরা কনফার্মেশনটা আসতে একটু টাইম লাগতে পারে, আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। তো অলরেডি আমাদের কনফার্মেশন চলে আসছে, কনফার্ম করে দিলাম। দেন এখানে আর একটু পরিমাণ টাইম লাগতে পারে, 10 থেকে 20 সেকেন্ডের মতো টাইম লাগবে। দেন এখানে কনফার্মেশনটা হয়ে যাবে, হয়ে গেলে আমাদের লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। বা এখানে আরও একটা কনফার্মেশন চাইতে পারে মেটামাস্কে, আই এম নট শিওর। আপনি মেটামাস্কে ক্লিক করবেন, এখান থেকে স্পিড আপে ক্লিক করে স্পিড করে দেবেন, যাতে আপনাদের ট্রানজাকশনটা একটু স্পিডলি হয়, ঠিক আছে। তো আমি অলরেডি স্পিড আপ করে দিছি এবং এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে লিকুইডিটিও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের সোয়াপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। এরপর আসেন যে সেন্ড টু ফ্রেন্ডস, ঠিক আছে। এখানে যদি আমি সেন্ডে ক্লিক করি, এখানে ডেইলি আপনারা 3 থেকে 4 জন ফ্রেন্ডকে সেন্ড করবেন আলাদা আলাদা, ঠিক আছে। যারা মাল্টিপল করবেন তারা আপনার নিজের অ্যাকাউন্টে সেন্ড করবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে ব্যালেন্স দিবেন। তো 001 বা 0001 এখানে ব্যালেন্স দিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন সেন্ডে ক্লিক করে দিবেন, আপনাদের ফ্রেন্ডদেরও সেন্ড হয়ে যাবে। আমি এখানে আমার ইমেলটা ভিডিও পোস্টের সাথে অ্যাড করে দেবো, আপনারা চাইলে আমাকেও সেন্ড করতে পারেন। আবার আমি একটা পোস্ট করবো, ওই পোস্টের নিচে সবাই কমেন্ট করবেন যে এই অ্যাড্রেসে, বা আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো কপি করবেন। ফেরত ব্যালেন্স সেন্ড করতে চাইলে কেউ ওইখান থেকে আপনাদের অ্যাড্রেসগুলো নিয়ে সেন্ড করবে, ঠিক আছে। তো আপনারা ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে সেন্ড করবেন, তাহলে আপনাদেরও এইখানে সেন্ড করার জন্য যে পয়েন্টটা আছে ওটা অ্যাড হতে থাকবে। এখন আসেন ইনভাইট ফ্রেন্ড, এটা আমরা বাদ দিলাম। দেন হচ্ছে গিয়ে ফেরোস আইডেন্টিটি সার্ভিস, এটা কীভাবে ক্লেম করবেন। যারা পুরাতন আছেন তারাও ওইখান থেকে ফেরোস আইডেন্টিটি সার্ভিসটা বাই করতে হবে এবং কালেক্ট অ্যান্ড ফিস এটাও মিট করতে হবে, ঠিক আছে। তো এনএফটি কালেক্ট করার জন্য আমাদেরকে একটা একটা ফেরোস টোকেন, টেস্টনেটের টোকেন যেটা আছে ফসেট, একটা ফসেট লাগবে। ফেরোসের আমাদের কাছে 0.6 আছে, এই জন্য আমরা দেখাইতে পারবো না। কীভাবে করবেন ওইটা আমি দেখাই দিতেছি, এনএফটিটা আগে দেখাইতেছি। ক্লিক করার পরে এরকম একটা সাইডে নিয়ে চলে আসবে। দেন এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা থাকতে হবে, আমি এখান থেকে সাইন আউট করে দিতেছি। দেন কানেক্টে ক্লিক করে মেটামাস্কের মাধ্যমে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন মিন্ট নাও, অলরেডি আমি একটা মিন্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল এনএফটি মিন্ট করছে 2,51,458 জন। তো এখান থেকে ইনফিনিটি আপনি অ্যাভেলেবল, মানে ইনফিনিটি বার এখানে ক্লেম করতে পারবেন, বাট একবার ক্লেম করলে এনাফ আমি বলবো। এখানে মিন প্রাইস দেখতে পাচ্ছেন 1 ফেরোস টোকেন, ঠিক আছে। তো আপনারা ডেইলি 0.4 করে ফসেট ক্লেম করতে পারবেন, 2-3 দিন ক্লেম করলে এখানে আপনাদের 1 ফেরোস ফসেট হয়ে যাবে। দেন এখান থেকে এটা মিন্টের নাও ক্লিক করে দেবেন, আপনাদের ওয়ালেটে কনফার্ম এখান থেকে এক অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে চেকিং ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে। দেন এখান থেকে কনফার্ম করে দিবেন, আপনাদের এইখানে টোকেনটা বা এনএফটিটা মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এনএফটি কীভাবে মিন্ট করবেন সেটাও দেখে দিলাম। এখন আসেন কীভাবে আইডেন্টিটি সার্ভিস বা নেম সার্ভিস যেটা আছে ওইটা কীভাবে বাই করবেন। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেন এখান থেকে আপনাদের নামটা আপনারা সার্চ করবেন। যেমন আমি এখানে 3টা নেম অলরেডি রেজিস্টার করে রাখছি, যেমন বুস্ট, লঞ্চার, ইমতিয়াজ আমার নামে। এখানে আপনাদের নামটা সার্চ করবেন, যেমন আমি সাপোজ CE6 সার্চ দিলাম, ঠিক আছে। CE6 সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা অ্যাভেলেবেল আছে, আমি এখানে ক্লিক করে দিতেছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, দেন এখান থেকে বিগিনে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেন এখানে ওপেন ওয়ালেট নামে একটা সেকশন আছে, এখানে ফার্স্টে বলে এরকম ইরোর আসতে পারে, দেন 2-1 সেকেন্ড পরে আসবে। ওপেন ওয়ালেটে ক্লিক করব, আমাদের ওয়ালেটে কনফার্মেশন চাবে, কনফার্মেশন করে দেবো। দেন এখানে কিছু সেকেন্ড সময় লাগবে আর কি আমাদের এটা বাই করার জন্য, ঠিক আছে। তো অলরেডি আমি যদি ওয়ালেটে চলে যাই, দেখতে পারবেন যে এখানে একটা ট্রানজ্যাকশন মেবি চলতেছে এবং এটাকে আমি স্পিড আপ করে দিলাম। আচ্ছা, এটা স্পিড আপ হবে না, আমি এখান থেকে যদি আবার ক্লিক করে ট্রাই স্পিড আপ ক্লিক করি, দেখি কিছু কিছু লোডিং নিতে আছে। তো এই লোডিংটা যখন কমপ্লিট হবে তখন আলাদা একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমাদেরকে 27 সেকেন্ড ওয়েট করতে হবে, ওয়েট করার পর আরেকটা কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশনটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো
তো অলরেডি দেখতে পারতেছেন যে এখানে 5 সেকেন্ডের মতো সময় আছে। এখানে আমি 5 সেকেন্ড ওয়েট করার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দিলাম। দেন এখানে আবার আমাদের ওয়ালেটটা কনফার্মেশন করতে হবে। এখানে ওপেন ওয়ালেটে ক্লিক করে ধরে রাখবো, ক্লিক করেন আর কি। আচ্ছা, অ্যান্ড এই যে দেখতে পারতেছেন যে ওপেন ওয়ালেটে ক্লিক করব, দেন মেটামাস্কে কনফার্মেশন যাবে। মেটামাস্কটা আবার কনফার্ম করে দেবো, তাহলে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনটা বা সাকসেসফুল হয়ে যাবে। টোটাল এখানে আমাদেরকে 2বার কনফার্ম করতে হবে। তো আপনারা যদি এরপর প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলে আমি 3 ডট লাইনে ক্লিক করতেছি। এরপর আপনাদের নামে কতগুলো, এই যে মাই নেমসে ক্লিক করলে আপনাদের নামে কতগুলা ডোমেন বা আপনার কতগুলা নেম সার্ভিস, আইডেন্টিটি সার্ভিস ক্লেম করে রাখছেন, ওইগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। তো সাইটটা একটু সমস্যা করতেছে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে, বা ভাইরাল জনিত, বা এখানে হেভি ট্রাফিক আসতেছে, এই জন্য আর কি সাইটটা একটু সমস্যা করতেছে। আমি যখন সাইটটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমি রিমাইন্ডার করে দেবো, আপনারা এখান থেকে আসা আইডেন্টিটি সার্ভিসটা ক্লেম করে নিতে পারবেন। ঠিক আছে। তো এগুলো 2-1বার করলেই হবে, বেশিবার করতে হবে না। যারা পুরাতন আছেন এইভাবে করে আপনাদের আইডেন্টিটি সার্ভিস এবং এনএফটিটা ক্লেম করে নেবেন। তারপরে আপনাদের এখান থেকে ডেইলি যেহেতু কাজ আছে, যতটুকু যেমন সোয়াপ, লিকুইডিটি প্রোভাইড, সেন্ড ফ্রেন্ডস, এগুলো আপনারা ডেইলি ট্রাই করবেন। ঠিক আছে। এই দুইটা একবার করে করলেই হবে এবং এগুলো একবার করে করলেই হবে। তো এখানে টোটাল 300-র মতো ট্রানজাকশন করার ট্রাই করবেন, তাহলে আপনারা এখান থেকে এলিজিবল হইতে পারেন। আর যারা এরকম করবেন তারাও হইতে পারেন, বাট আই এম নট শিওর। আর এখান থেকে অবশ্যই মাস্ট বি লেভেল 4 পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত আপনারা ডেইলি এখান থেকে সোয়াপ, লিকুইডিটি মিনিমাম 4-5 বার হলেও ট্রাই করবেন। ঠিক আছে। তো এই ছিল এই ভিডিওটা টোটাল A to Z। যারা ভিডিওটা স্কিপ করে না করে দেখছেন তাদের অবশ্যই ফায়দা হবে এখান থেকে, এবং আপনারা এখানে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে রুট দেখানো, আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনারা যদি এগুলো ফলো না করেন, এগুলো না করেন, তাহলে সম্পূর্ণ আপনার ব্যর্থতা। তো এটাই ছিল এটার ভিডিও, A to Z ভিডিও এবং আপডেট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।